জায়গাটা কিন্তু টালার নয়, সেটা তো আমরা সবাই জানি। আমার কাছে খুব লোভ ছিল হচ্ছে ওই জায়গাটার জন্য, কারণ কলকাতা শহরে আমি অনেক পুজো করেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু অত বড় পরিসরে কোনোদিন পুজো করি। টালার যে ধরনের পুজো হয় তাতে ওই সাইড ঘেরাটা খোলা সম্ভবই হয় না। সারা বছরের একটা অ্যাক্টিভিটি ওই জায়গাটাকে কেন্দ্র করে হতো, তা বলে এটা নয় যে ওই পুজোর মণ্ডপটাই সারা বছর রয়েছে। আমি করার আগে ওই জায়গাতেই প্রায় 6 বছর আমি বড় পুজো দেখেছি, 5-6 বছর তো দেখেইছি, হিউজ। তা সেই এথিক্যাল জায়গা থেকেই কিন্তু আমি ওখান থেকে সরে আসি। 6 মাস প্যান্ডেল করতে 6 মাস প্যান্ডেল খুলতে। টালা পার্কের উন্নতি নেই, টালা পার্কের উন্নতি নেই, প্রত্যয়ের উন্নতি হয়েছে। পুজোর আগে গড়ে তোলা নয়, খুলে ফেলতে হচ্ছে টালা প্রত্যয়ের মণ্ডপের একাংশ। দেখুন, টালা প্রত্যয়ে যে ধরনের পুজো হওয়ার কথা ছিল, বা গত বছরও আমি যে ধরনের পুজো করেছি, বা এর আগেও টালা প্রত্যয়ে যে চেহারার পুজো হয়েছে ওই মাঠে, সেটা আর কখনোই সম্ভব না। এবং যে অংশ খুলে ফেলা হয়েছে সেটাও যে একটা বিরাট ডিটেলিং তার মধ্যে ছিল তা নয়, তবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সুপারস্ট্রাকচারাল পার্ট, যেটা প্রায় ইলেকশনের 1 মাস আগে থেকে শুরু হয়েছিল। তো একটা সুদীর্ঘ দিনের যা আউটপুট যেটা তৈরি হয়েছিল সেটা খুলে ফেলা হয়েছে। তো এই মুহূর্তে আর নতুন করে কিছু আশা করা, টালাতে খুব ভালো কিছু হবে সেটা আশা করা বোধহয় ঠিক নয়। মাঠ দখল থেকে আর্থিক অনিয়ম, টালা প্রত্যয়ের পুজোর কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিজেপি নেতা রিতেশ তিওয়ারির, দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ হচ্ছে সরকারি জমিতে কমার্শিয়াল ব্যবহার করা হয়েছে, 1/3 মাঠটাকে ধ্বংস করা হয়েছে, গোটা সবুজ টালা পার্কটা এখন কংক্রিটে পরিণত হয়েছে। কর্পোরেশনের যে লাস্ট চিঠি দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল 30 তারিখের মধ্যে মাঠ ফিরিয়ে দিতে হবে, এবং মাঠে যেভাবে মাঠ তারা নিয়েছিলেন সেইভাবে মাঠকে ফেরত দিতে হবে, সেটা করতে তারা বাধ্য হয়েছে। এই ব্রিচ অফ ট্রাস্টের জায়গাটা পুরোপুরি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা করেছেন, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস আছে। পোশাকি নাম যতীন্দ্রমোহন পার্ক, ডাক নামে টালা ঝিল পার্ক। এলাকার প্রাণকেন্দ্রে এখন সবুজের সমারোহ। সাত সকালে বহু মানুষ ব্যস্ত শরীর চর্চায়, তবে যত কাণ্ড এই মাঠ দখল ঘিরেই। টালা প্রত্যয় রয়েছে, বদলে গিয়েছে এলাকার বাসিন্দাদের সেই টালা পার্ক। একটা পুজো আরে বহরে বাড়তে বাড়তে গোটা পাড়াটাকেই যেন কোথাও গিয়ে বদলে ফেলেছিল। তা অ্যাকচুয়ালি ওই গলির মধ্যে পুজোটা ছিল অনেক আগে, এই তৃণমূল সরকার আসার পরে 2-3 বছর পর থেকে মনে হয় স্টার্ট হয়েছে, একটু একটু এগিয়ে এসে বড় করে করলো। পুজোই শুধু না, পুজোর পরে পৌষ পার্বণ, তারপর পৌষ পার্বণে অনেকগুলো অনুষ্ঠান করতো। হ্যাঁ, এই নিয়েই ছিল আগে, অনুষ্ঠান ভিত্তিক ছিল। তো এর আগের সরকার তো তাই ছিল। হ্যাঁ, পুজোটা হচ্ছে না, মানে কম হচ্ছে, ছোট হবে কিনা তাও ঠিক নেই, সেটার দিক থেকে একটু মনক্ষুণ্ণ তো আছেই। আর এদিক থেকেও যে নাগরিক অনেক হ্যাপাজার্ড হচ্ছিল, নাগরিকদের অসুবিধাও হচ্ছিল, আমাদের অসুবিধা হচ্ছিল। সেই তুলনায় পুরো খেলার মাঠটাকে দখল করে এত বড় পুজো হচ্ছে, এই হচ্ছে, কিন্তু আমাদের পার্কের কোনো সংস্করণ নেই। এগুলোই চোখে লাগার মতো। পুজোর দাপটে পাড়াটাই যেন হারিয়ে যাচ্ছিল। বাসিন্দাদের মন খারাপ ছিল, সঙ্গে ছিল বেশ কিছু গুরুতর অভিযোগ। লোকাল লোকের খুবই অসুবিধা হতো, এমনকি ওখানে ঢুকতে গেলে জিজ্ঞাসা করে কোথায় যাবেন, কি যাবেন না যাবেন। অনেক দূর দূরে ঘুরে 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 আসতে হতো তার বাড়ি যাওয়ার জন্য। এখানে যিনি ইনভলভ আছেন, পরিষ্কার কথাই বলছি, তিনিও প্রশাসনেই যুক্ত ছিলেন, যার জন্য কোনো রকম অব্লিগেশনে কেউ যেতে চাইতো না। চট করে এত উত্থান, হঠাৎ করে মানে এটা অকল্পনীয়। যে পুজোটা হতো ওই 3 মাথার মোড়ে বললো, ছোট্ট করে হতো, নাম ডাক ছিল, এখানে নাম ডাক ছিল বেলগাছিয়া, সর্বজনীন সব থেকে নাম ছিল, প্রত্যেক নাম ছিল। 8 বছরের পুজো 100 বছর হয়ে গেল। সারা বছর ধরে
এটাকে মাঠটাকে আটকে রেখে দিয়ে দখল করে এটা মানা যায় না। ক্লাব ঘর করে, বাথরুম করে, পায়খানা করে দখল করে রেখেছে। এটা মানে সম্পত্তি হয়ে গেছিল, একটা গভর্নমেন্ট প্রপার্টি মনে হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি। টালা পার্কের মাঠে বিপুল আড়ম্বরে পুজো হওয়ার আগে টালা প্রত্যয়ের পুজো হতো ঠিক এই জায়গায়, এই গলিতে। টালা প্রত্যয় পুজো মানে একটা বিশাল কিছু। ওটা যখন সবাই আমাদের বলতো তখন তো আমাদের শুনতে ভালোই লাগতো, কিন্তু ওদেরও দোষ আছে যে 6 মাস ধরে মাঠটাকে আটকে রেখে এইভাবে ইউজ করাটা তো ঠিক না। টালা প্রত্যয়ের পুজো যেভাবে বড়ভাবে হচ্ছিল, বড়ভাবে হওয়াই বাঞ্ছনীয়, কারণ এটা উত্তর কলকাতার একটা পরিচিতি। কিন্তু হ্যাঁ, সারা বছরই ওরা মাঠটা দখল করে অফিস করে পার্মানেন্ট যেটা করতো, এটা ঠিক না। এছাড়া টালা প্রত্যয় পুজোটা যদি আজকে বন্ধ হয়ে যায়, ছোট আকারে হয়, তাহলে উত্তর কলকাতার যে একটা পুজোর একটা বিশাল আয়োজন এখানে হতো, এটা থেকে মানুষ বঞ্চিত হবে। গত কয়েক বছর টালা প্রত্যয়ের পুজোর দায়িত্ব নিয়েছিলেন শিল্পী সুশান্ত পাল। স্রষ্টার অভিনব ভাবনায় নতুন করে যেন লেখা হয়েছিল কলকাতার পুজো শিল্পের ইতিবৃত্ত। পুজোর মানচিত্রে আগে থেকে থাকলেও নতুন স্থানাঙ্কে উঠে আসে টালা প্রত্যয়। সেই সৃষ্টির নেপথ্যেও ছিল এই বিরাট পরিসর। টালা প্রত্যয় আজকে টালা প্রত্যয় হয়ে উঠেছে দুটো কারণে। একটা হচ্ছে তাদের যে ওই পরিধিটা, যে পরিসরটা, যে জায়গাটা তারা পুজোটা করতো, এবং সেইটা নিয়ে হয়তো এখন শোনা যাচ্ছে যে মাঠের অনিয়ম হয়েছে বা জায়গাটা তাদের নয়। কিন্তু আমরা যারা পুজোর শিল্পী, আমাদেরকে কর্মকর্তারা যে জায়গাটা দেয়, আমরা সেই জায়গাতে বা সেই পরিসরের মধ্যেই কাজ করতে অভ্যস্ত। সেটা মানে উত্তর কলকাতার গলি হোক বা দক্ষিণ কলকাতার কোনো মাঠ হোক, সেরকমই টালা প্রত্যয় একটা ক্লাব, তারা আমাকে ওই মাঠটাই দিয়েছিল, এবং সেই মাঠে যতটা পরিসর আমি নিতে পারি বা পেরেছিলাম, সেইভাবেই কাজটা করেছি 2019 থেকে 2024 পর্যন্ত। মাঠ দখল ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ জমে অনেকটাই। তবে গত কয়েক বছর এই মাঠেই শিল্পের ফুল ফোটানো সুশান্তের মত খানিক ভিন্ন। টালা প্রত্যয় যে পুজোটা যেখানে হচ্ছিল বা তাদের ক্লাব কলকাতা শহরে কিন্তু শুধু দুর্গাপুজো করতো না বা করেও না। তারা একটা শীতকালীন মেলার আয়োজন করত, তারপরে সরস্বতী পুজো করত। সুতরাং একটা পুজো শেষ হওয়ার পরেই আবার ওই মেলার জন্য হয়তো মাঠের কোনো স্ট্রাকচার তৈরি হতো, আবার সেই মেলা স্ট্রাকচারটা খুলে যাওয়ার পরেই আবার সরস্বতী পুজোর জন্য স্ট্রাকচারটা হতো, আবার সরস্বতী পুজো শেষ হয়ে যাওয়ার পরে হয়তো জুন মাসের 5 তারিখ থেকে পুজোর প্যান্ডেল শুরু হতো। তো সুতরাং একটা সারা বছরের একটা অ্যাক্টিভিটি ওই জায়গাটাকে কেন্দ্র করে হতো। তা বলে এটা নয় যে ওই পুজোর মণ্ডপটাই সারা বছর রয়েছে। 2025 সালে পুজোর দায়িত্ব নিয়েছিলেন শিল্পী ভবতোষ সুতার। এবছর তাঁরই পুজো করার কথা। বড় পরিধিতেই নিজের ভাবনা বুনেছিলেন ভবতোষ। টালা প্রত্যয়ের পুজো ওখানে হতো, কিন্তু জায়গাটা যে ওদের নয় সেটা নিয়ে যে আলাদা করে আমাকে কখনো বলা হয়েছে এই জায়গাটা কিন্তু আমাদের নয়, বা তাই দিয়ে আমায় জানতে হয়েছে এই জায়গাটা কার, এরকম তো নয়। আমরা সবাই জানি, কারণ ওই রকম একটা স্কোয়ার বিরাট এরিয়া যেটা সিএবির মাঠ, তার একটা অংশ কর্নারের যেখানে টালার পুজো হয়, সেটাও একটা বিরাট অংশ জুড়ে ঘিরে সেখানে পুজো হয়। আর টালার যে ধরনের পুজো হয় তাতে ওই সাইড ঘেরাটা খোলা সম্ভবই হয় না। তার কারণ হচ্ছে পুজো শেষ হওয়ার সাথে সাথেই নতুন বছরের প্ল্যান অনুযায়ী আবার সুপারস্ট্রাকচারাল পার্ট শুরু হয়ে যায়, যেটা এবছরও হয়েছিল। অতএব ওই যে অত বড় ঘেরা জায়গাটা, সেটা যে টালা প্রত্যয়ের নিজের নয়, সেটা তো আমাকে আর আলাদা করে জিজ্ঞাসা করে জানার কি আছে, এটা আমরা সবাই জানি, আমিও জানতাম। যদিও গোড়ায় গত বছরের পুজো করার কথা ছিল সুশান্তেরই, পরে সে পুজো যায় ভবতোষের কাছে। পুজো নিয়ে এখন যে অনিয়মের অভিযোগ, তা কি পৌঁছেছিল দুই শিল্পীর কাছে? যেদিন পুজো উদ্বোধন হয় সেই দিনকেই পরের বছরের শিল্পীর নাম ঘোষণা হয়। তো সেরকম ভাবে 2024-এও কিন্তু উদ্বোধনের দিন আমার নামই কিন্তু ওখানে উল্লেখিত ছিল যে 2025-এর শতবর্ষে আমিই পুজো করব। কিন্তু একটি কারণে সেটি সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত এবং এথিক্যাল একটা জায়গা থেকে এমন কিছু ঘটনা ঘটে, সেটা আমি পাবলিকলি বলতে চাই না, কারণ সেই জিনিসগুলো মনে হয় পাবলিকলি আলোচনা করার মতো জায়গায় নয়। তা খুব এথিক্যাল একটা জায়গা থেকে আমার মনে হয়েছিল, কারণ একজন শিল্পীর কাছে তার শিল্প সত্তার প্রথম হচ্ছে কিন্তু তার এথিক্সটা। হ্যাঁ, তো সেই জায়গাটায় যদি কোনো রকম ব্যাঘাত ঘটে, আমি কিভাবে শিল্প চর্চা করবো? মানে আমি কম্প্রোমাইজ করে তো শিল্পী কোনোদিন শিল্প চর্চা করতে পারে না। তা সেই এথিক্যাল জায়গা থেকেই কিন্তু আমি ওখান থেকে
সরে আসি, এবং সেটা ওই 2024-এর লক্ষ্মী পুজোর পরপরই আমি কয়েকটা সেকেন্ডের ডিসিশনে আমি সেখান থেকে ব্যাকআউট করি। আমি করার আগে ওই জায়গাতেই প্রায় 6 বছর আমি বড় পুজো দেখেছি, 5-6 বছর তো দেখেইছি, হিউজ। টালা তো একটা মানে পুজো মানচিত্রে একটা ঘটনা, মানে কলকাতা দুর্গাপুজো। তো আমাকে 100 বছরের পুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমি সেটা গ্রহণ করেছি, আমি করেছি। বাট আমার সঙ্গে কখনো সুশান্ত পালের খুব ডিটেল কথা হয়নি যে নিয়ম অনিয়ম বা কোনো কিছু হচ্ছে কিনা, বা আমি তো বলছি সেটা বোধহয় আমার বিষয়ের মধ্যে পড়েও না। সুতরাং আমি যেভাবে দুর্গাকে দেখি বা দুর্গাকে নিয়ে কাজ করি, বা যেভাবে অর্গানাইজারদের সঙ্গে আমি ইন্টারাকশন করি, ভবতোষ আরেক রকম ভাবে করে, আরেকজন শিল্পী আরেক রকম করে। সুতরাং এইগুলো কোনো সময় যে একটা লিনিয়ার ওয়েতে এটাকে বলে দেওয়া যায় না যে এটা নিয়ম, বা ওখানে এগুলো হয়েছে বলে তুমি এইভাবে করো, কারণ এটার মধ্যে ওই কোনো ব্যাকরণ নেই। প্রতি পাড়ারই আছে নিজস্ব ব্যাকরণ। আচমকাতা বদলে গিয়েছিল বলেই হাজার জৌলসের মধ্যেও চাপা ছিল অসন্তোষ। পুজো হোক যেমন আগে নর্মাল হতো, কিন্তু যেভাবে এই পুজোর নামে বিজনেস শুরু করছিল সেটা আমরা সাপোর্ট করি। পুজো থাকুক পুজোর মতো, অনিয়মের টালা পার্ক নয়। টালা পার্কের পুজো ফিরুক স্বনামে সুনামে। আপাতত পাড়ার বাসিন্দারা এটাই চাইছেন। এবার পুজোয় কি তবে অন্য টালা পার্ক দেখা যাবে?